এ ভাই গেটের ওখানে দুটো লাইন কর, দুটো আলাদা আলাদা লাইন কর গেটের ওখানে। করে না এখানেই এইভাবেই দিলে আমার 5,000 টাকা দিবে। ওইটা অখিলেশকে দে, তুই এখানে আয়। ওটা অখিলেশকে দে, অখিলেশকে দে। হ্যাঁ তুই চলে আয়। বেকার লোকের দে। হ্যাঁ খাওয়ার দাওয়ার সব ঠিক আছে? হ্যাঁ বাস খেয়ে নাও আরামসে। বাহ কি দারুণ ভিউ তো এখান থেকে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিসিএ আছে, বিবিএ আছে, প্যারামেডিক্যাল আছে, যেমন ল নিয়ে যারা পড়াশোনা করে তাদের তো একটা ল্যাব লাগবে প্র্যাকটিস করার জন্য। তো এটা হচ্ছে ওদের ল্যাব। আউট অফ ক্লাসরুমে তো পড়ায়, এটা হচ্ছে ল্যাব। যখন তোমরা কোর্টে দেখবে ইনফরমেটিভ স্ট্রাকচার থাকে না, সেম জিনিসটাই এখানে দেওয়া আছে যাতে তোমরা প্র্যাকটিক্যালটা শিখতে পারো, বুঝলে? তো সিমিলার কেসে প্রত্যেকটা কোর্সের যে ল্যাবগুলো সেটা আলাদা। এটা লয়ের। এরপর আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, যেখানে ক্যামেরা, সেখানে শ্যুট হয়, এডিট, গ্রাফিক্স। তোমরা জিজ্ঞাসা করছিলে সাইবার সিকিউরিটি ল্যাবগুলো আছে, কম্পিউটার, ওগুলো আমরা অন্য আরেকটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং আমরা দেখে নেব। ঠিক আছে, বেশি সময় লাগবে না, জাস্ট তোমরা দেখবে আর আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে তারপর তোমাদের টাইম হয়ে গেছে, তোমরা চলে যেতে পারো। ঠিক আছে, তোমাদের কিছু যদি জানার থাকে যে জিজ্ঞাসা, তাহলে তোমরা তো কন্ট্যাক্ট নাম্বার থাকছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারবে। আদারওয়াইজ তোমাদের স্কুলের স্যার আছে, বাসু স্যার, স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আফটার এক্সাম, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, যখন তোমরা ফাঁকা থাকবে, যদি চাও তোমাদের গার্জেন বাবা মাকে নিয়ে আমাদের কলেজে আসতে পারবে। তোমরা এসে আমাদের কলেজে ঘুরেও যেতে পারবে, চাইলে বাবা মাদের সাথে এসে ইনকোয়ারি করে যেতে পারবে যে কী কী কোর্স নিয়ে পড়াশোনা করলে তোমাদের ভালো হতে পারে। ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা কোর্স আছে এবং আর্টসদের জন্য আরও অনেক আছে। স্যার তোমাদেরকে বলেছিল যে কী কী কোর্স করা যায়। এরপর যখন তোমরা এইচএসে রেজাল্ট পাবে, রেজাল্ট অনুযায়ী তোমাদের স্কলারশিপ আছে।
তো সেই স্কলারশিপ অ্যাকর্ডিং টু দ্যাট স্কলারশিপ তোমাদের অ্যাকচুয়াল ফিস হবে। তোমরা ওয়েবসাইটে দেখবে বা জিজ্ঞাসা করবে ব্রেনওয়্যারে বিবিএ করতে কত টাকা লাগে, দেখবে কেউ বলবে 4 লাখ, কেউ বলবে 3 লাখ, বাট সেটা অ্যাকচুয়াল না, সেটা তোমার পড়বে এরকম কোনো ব্যাপার না। বুঝতে পেরেছো? যখন তোমরা 95% কেউ যদি পাও, তাহলে আমাদের এখানে পড়াশোনা তোমরা ফ্রি হয়ে যাবে। তোমাদের টিউশন ফিসটা 60,000 বা 70,000 টাকা অ্যাজ এ অ্যাডমিশন ফিস লাগবে, ওটা তোমরা দেখে নিতে পারবে। কিন্তু তোমাদের 95 পেলে অনেক কম টাকা তোমাদের লাগবে আর কি, সেম 90 পুরো কোর্সের হাফ হয়ে যাবে। 80 পেলে হয়তো 60,000 একটা স্কলারশিপ পাবে, তার সাথে আবার গভর্নমেন্ট স্কলারশিপগুলো আছে, দুটাই অ্যাড অন হবে। তারপর সেটা ছেড়ে ছুড়ে তোমাদের কোর্স ফিস দাঁড়াবে। সো কোর্স ফিসের জন্য তো পিছাবে না। কারণ যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তার জন্য আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে পারো। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাকে খুবই সংক্ষেপে বলছি। সাপোজ একটা কোর্স করতে আমাদের 2 লাখ টাকা খরচা হচ্ছে, একটা কোর্স করতে আমাদের 2 লাখ টাকা খরচা হয়, আর ভর্তি ফিস হচ্ছে 20,000 টাকা। তো আমরা ব্যাংক কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই 3টা ডকুমেন্ট যদি তোমাদের কাছে থাকে, তোমার এবং তোমার বাবা মা, তাহলে তোমাদের সবারই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এই যে 1,80,000 টাকা পড়ে রইলো, এই টাকাটা তোমরা কি পাবে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাজ এ এডুকেশনাল লোন। সেই লোনটা কত দিনের জন্য পাবে? সেই লোনটা পাবে তোমরা 15 বছরের জন্য। ঠিক আছে? প্রথম পড়াশোনা চলাকালীন 5 বছর তোমার